ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এর পরবর্তী ফার্দার আপডেট পেতে গেলে এবং প্রতিটা খবর নিখুঁতভাবে জানতে গেলে কিন্তু এই চ্যানেলটিকে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো যে বিষয় নিয়ে কথা বলবো, অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। 11,765 প্যানেল অফিসিয়ালি পাবলিশড হয়েছে, পিডিএফ আকারে দিয়েছে, নিজেকে খুঁজে পেয়েছি। কিন্তু সমস্যা একটা, নিজের সাধারণ প্রার্থী বা নন এক্সামটেড প্রার্থী হওয়া সত্ত্বেও নিজের পাশে কোথাও গিয়ে এক্সামটেড, কোথাও গিয়ে এক্স সার্ভিসম্যান, কোথাও গিয়ে প্যারা টিচার একটা পাশে লিখে দিয়েছে, দেন তার পাশে র্যাঙ্ক রয়েছে। তো এই একটা সমস্যা, একটা উৎকণ্ঠা, একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে, আরে আমার চাকরিটা কি আদৌ হলো? তো সেই বিষয় নিয়ে কিন্তু একটি ভিডিও আমি প্রেজেন্ট করছি, যাতে করে কিন্তু এই ভয় কিন্তু মুক্ত হবে খুব অনায়াসই। 11,765 প্যানেলে সাধারণ প্রার্থী হয়ে আপনার পাশে কি এক্সামটেড, এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার লেখা? তবে এই ভিডিওটা আপনার জন্য। চিন্তা করবেন না, মুশকিল আসে না, এক ভিডিওতেই মাথা ঠান্ডা রাখুন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে দিতে পারবো। তো প্রথমে যে বিষয় নিয়ে কথা বলো, ভয়মুক্ত 2 মিনিটেই 11,765 যে প্যানেল বেরিয়েছে, যেখানে 9533 যে ফিগারটা ওরা শর্টলিস্টেড করেছে, সেখানে 4টে মাদার ক্যাটাগরি রয়েছে। সেই 4টে মাদার ক্যাটাগরি কি না, নন এক্সামটেড যারা সাধারণ প্রার্থী, এক্সামটেড যারা রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের জমি টমি দান করে থাকে তারা, এক্স সার্ভিসম্যান যারা প্রাক্তন চাকরি বাকরি ছেড়ে দিয়ে এই রিক্রুটমেন্টে বসেছে, আর একটা হচ্ছে প্যারা টিচার, আর যারা প্যারা টিচারই করে। তো এই 4টে ক্যাটাগরির মধ্যে সাধারণ প্রার্থী হচ্ছে নন এক্সামটেড, বাকি 3টে কিন্তু রিজার্ভ ক্যাটাগরি। অর্থাৎ এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এখানে এই পার্টিকুলার 3টে আলাদা আলাদা ক্যাটাগরি থাকে, কিন্তু এইখানে কিন্তু উপযুক্ত প্রার্থী পাওয়া যায় না, যার জন্য নন এক্সামটেডটা ধাপে ধাপে এক্সামটেডে, তারপরে ধাপে এক্স সার্ভিসম্যান, তারপরে ধাপে প্যারা টিচার ঢুকতে পারে। এবং এইটা আকাশ কুসুম কোনো ব্যাপার না, এটা সিট কনভার্ট হলে এটা অটোমেটিক সেখানে লেখাই আছে, গেজেটে উল্লেখ রয়েছে প্রাইমারি রিক্রুটমেন্ট রুলসে। যদি কোনো এক্সামটেড বা এক্স সার্ভিসম্যান বা প্যারা টিচার কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া যায়, তবে সেই রিজার্ভ সিটগুলো ডিরিজার্ভ করে সেখানে সাধারণ প্রার্থীদের দেওয়া থাকবে। তো এর জন্য মাথায় আকাশ কুসুম ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই। তো যার যেখানে যদি 4টে ক্যাটাগরি কোনো একটা ক্যাটাগরিতে নিজের নাম কেউ খুঁজে পান, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে এম প্যানেল, অর্থাৎ তার চাকরিটা হয়েছে। এবার আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এই যে 4টে ক্যাটাগরি বললাম, যদি কারো পাশে সে সাধারণ প্রার্থী, তার পাশে এক্সামটেড লেখা থাকলে সেখানে আমি কি চিন্তা করব, এক্স সার্ভিসম্যান লেখা থাকে সেখানে কি চিন্তা করব, প্যারা টিচার লেখা থাকে সেখানে কি চিন্তা করবো। তো সেটা বুঝতে গেলে একদম শুরুতেই তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আগে যদি তুমি জেনারেল হও, ধরে নাও তুমি জেনারেল একজন প্রার্থী, এটা সাধারণ প্রার্থী। তো সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ক্যারেক্টার কী আছে? সাধারণ প্রার্থীকে তুমি 4 জায়গায় খুঁজে পাবে। কোথায় কোথায় না, একটা নন এক্সামটেডে তুমি সাধারণত তোমার ক্যাটাগরির ভ্যাকান্সি তুমি সেখানে নিজেকে দেখবে। যদি এখানে নিজেকে খুঁজে না পাও, তাহলে তারপরে চলে যাবে এক্সামটেডে। অর্থাৎ এক্সামটেডে 1000টা সিট আছে, সেখানে গিয়ে হয়তো 100 জন হয়তো ফিল আপ হলো তাদের ক্যাটাগরি, এক্সামটেড অরিজিনালি এক্সামটেড ক্যাটাগরি দিয়ে। বাকি ওই 900টা সিট কী হবে? তখন সাধারণ প্রার্থীরা ওই সিটগুলো, ওই রিজার্ভ সিটগুলো ডি ক্যাটাগরিজ হয়ে সেখানে কিন্তু সাধারণ প্রার্থীরা ঢুকবে। অর্থাৎ এক্সামটেডের মধ্যে কিছু জন এক্সামটেড আছে, বাকিরা কিন্তু সেখানে সাধারণ প্রার্থীরাই ঢুকেছে। তাহলে জেনারেলের ক্ষেত্রে প্রথমে তোমাকে নিজেকে দেখতে হবে নন এক্সামটেডের মধ্যে, দেন তারপরে এক্সামটেডের মধ্যে তোমাকে খুঁজে পেতে হবে, দেন সেখানে না হলে এক্স সার্ভিসম্যান জেনারেলের মধ্যে নিজেকে খুঁজতে হবে, সেখানে হলে প্যারা টিচারের মধ্যে। যদি কোনো একটা ক্যাটাগরিতে নিজের পাশে যাই লেখা থাকুক না কেন, তাহলে কিন্তু তুমি এখানে কিন্তু শর্ট লিস্টেড হলে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে, এবং তোমার প্যানেলে কিন্তু নাম চলে এসেছে এবং তোমার জব কিন্তু কনফার্ম হয়ে গেল, এবং নিজেকে কিন্তু এম প্যানেল হিসেবে ভাবো, এবং আগামী দিন তোমার কাউন্সিলিংয়ের প্রক্রিয়ার জন্য কিন্তু মাথাটা ঠান্ডা রেখে সেই কাউন্সিলিং প্রক্রিয়ার স্ট্র্যাটেজি ঠিক করে নাও। তো এইটা হচ্ছে জেনারেল ক্ষেত্রে। তো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 4 জায়গায় নিজেকে মানে দেখা যেতে পারে, নন এক্সামটেড মানে নিজের ক্যাটাগরিতে পেয়ে গেলে, না হলে এক্সামটেড ক্যাটাগরি সেখানে পেলেও কোনো অসুবিধা নেই, পাশে এক্সামটেড লেখা থাকলে, কারণ এগুলো সিট কনভার্টেড সিট, কিচ্ছু এসে যায় না। চাকরি তোমার হয়েছে, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে তাই উপযুক্ত প্রার্থী পাওয়া যায়, সেখানে তুমি ঢুকলে, আদারওয়াইজ প্যারা টিচারের ক্ষেত্রে। এবার চলে আসি এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে টোটাল কতগুলো জায়গায় নিজেকে দেখা যেতে পারে, এবং সেক্ষেত্রে এই যে ধোঁয়াশা বা মনে উৎকণ্ঠা, এগুলো একদম নির্মূল হয়ে যাবে কী করে। তো এসসি ওবিসি এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু 8 জায়গায় নিজেকে খুঁজে পাওয়া যেতে পারে, এবং এই 8 জায়গায় কোনো একটা জায়গায় যদি নিজের নাম খুঁজে পাও, তাহলে কিন্তু তুমি এম প্যানেল, তাহলে কিন্তু তোমার জবটা কনফার্ম হচ্ছে। কোথায় কোথায়? সেই এসসিদের ক্ষেত্রে দেখো, নন এক্সামটেড তোমার নিজের ক্যাটাগরি, সেখানে আনরিজার্ভ যে সিট, অর্থাৎ জেনারেল সিটে যদি নিজেকে খুঁজে পাও, তো লাকিলি ফিল করবে যে আনরিজার্ভ সিটে তুমি কম্পিটিশনে তোমার নিজের ক্যাটাগরিতে তুমি পেলে। দেন সেখান থেকে না হলে তুমি জেনারেলটা প্রথমে খুঁজলে, দেন নিজে তুই যদি এসসি হও, তাহলে নন এক্সামটেড এসসির মধ্যে খুঁজতে হবে। নিজে যদি ওবিসি হও, তো জেনারেল খোঁজার পরে এই নন এক্সামটেড ওবিসির মধ্যে তোমায় খুঁজতে হবে। তো এসটি ক্ষেত্রে সেম তাই। এবার এখানে যদি কারো নাম না থাকে, তো ভয়ের চিন্তা নেই, এক্সামটেডের মধ্যে তো সব সিট ফিলেড হবে না, গেজেট বলে দিয়েছে যে সিট কনভার্ট করে সেখানে ঢুকলে কোনো আপত্তি নেই। চাকরি আমার তাতে বিন্দুমাত্র 10 পয়সা স্যালারি আমি কম পাবো না, স্যালারি আমার এক থাকবে, তাহলে আমার চিন্তার কি আছে। তো এটাও সেই সিট, অর্থাৎ এখানে উপযুক্ত প্রার্থী এক্সামটেডে পাওয়া যায়নি, যার জন্য অনেক সাধারণ এসসি এসটি ওবিসি প্রার্থী তারা কিন্তু
এক্সামটেড জেনারেলের মধ্যে ঢুকতে পারে, সেখানে না পেলে তার এক্সামটেডের মধ্যে এসসি ওবিসি বা এসটি ক্যাটাগরিতে সেখানে দেখতে পারে। তো এরকমভাবে এক্স সার্ভিসম্যান প্যারাটিচার সমস্ত ক্ষেত্রে কিন্তু একই ফান্ডা। তো কারো যদি নামের পাশে যদি এক্স সার্ভিসম্যান বা প্যারাটিচার বা এক্সামটেড লেখা থাকে, চিন্তার কিছু নেই, সেই সিটটা ওই ক্যাটাগরি ছিল, গেজেট মোতাবেক সেইগুলো মানে সেখানে উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি সেই ক্যাটাগরি এক্সামটেড প্যারাটিচার বা এক্স সার্ভিসম্যান, সেক্ষেত্রে তোমাকে ওখানে রেখে দিয়েছে। তো চিন্তার কিছু নেই, চিন্তামুক্ত করে দিলাম এই ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এবং চ্যানেলটির সঙ্গে থাকো, লাইক শেয়ার কমেন্ট করে। ধন্যবাদ সকলকে।